আপনি আমি তো এমপি। আপনি এমপি? আমি কেন 70 বছর না হলে আর 2-3 না হলে এমপি পারি না? চলো ফোন লাগাও। ফোন লাগিয়ে বললাম বলো, জিতে গেছি। ডিরেক্টরের প্রতি ভরসা করিনি প্রথম তো। আমার কিছু সাবজেক্ট শুনিয়েছে, সাবজেক্টটা খারাপ নয়, কিন্তু ডিরেক্টর মানে যেটা আগে কি কাজ করছে আমি জানি না। পুলিশ স্টেশনে গেছি, গাড়ি খারাপ হয়ে গেছে, দেয়াল ভেঙে পড়েছি, তখন আমি মানে বুঝিনি বলে আমার মাথায় সাকসেস চড়েনি। তাপস পালকে নিশ্চয়ই মিস করে। যারা মানুষ তাপস পালকে চেনে তারা কিন্তু ভালোবাসে আজও। মিডিয়া এত চালিয়েছে একটা জিনিসকে, এরা না চালালে পারতো। মমতা ব্যানার্জির খুব ইচ্ছে আমার ছেলে অ্যাক্টিং করবে। বাৎসরিক একটু দিদিকে আমন্ত্রণ জানাবেন। হ্যালো এন্ড ওয়েলকাম জি 24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমি খুব এক্সাইটেড। কারণ এই প্রথমবার আমি শতাব্দীর ইন্টারভিউ নিচ্ছি এবং এমন একজন মানুষ যার সঙ্গে আমার ছোটবেলা জড়িয়ে আছে। আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী, জনপ্রিয় নায়িকা, কবি এবং 4 বারের এমপি শতাব্দী রায় রয়েছেন আমার সঙ্গে। দিদি, অনেকদিন, সবাই বলছে যে অনেকদিন পর এই ছবিটা আপনি করছেন, তো সেটে যখন এলেন এই মানে সময় গ্যাপটা হয়তো বেশি নয় যে আপনি যখন ছেড়েছেন বা যবে ফিরেছেন, কিন্তু এর মাঝখানে একটা অদ্ভুত রেভলিউশন হয়ে গেছে যে সবকিছু বদলে গেছে। তা আপনি যখন প্রথম দিন এলেন আবার সেটে ফিরলেন, তখন কি একটু ভয় ছিল, নার্ভাসনেস ছিল? আসলে আমি একজন অভিনেত্রী, বহু বছর অভিনয় করেছি এবং এই ইন্ডাস্ট্রি আমার, এইটুকুই আমার পরিচিত জায়গা ছিল। বাকি সবটা অপরিচিত, প্রত্যেকটা মানুষের মুখ অপরিচিত, প্রত্যেকটা সেট অপরিচিত, প্রত্যেকটা ক্যামেরা অপরিচিত, প্রত্যেকটা লাইট অপরিচিত, মানে যে ফরম্যাটে এখন লাইট সেটা পর্যন্ত আমার কাছে অপরিচিত। সেই জন্যে নিশ্চয়ই, এবং ভয় এই জন্যে যে ডায়লগ মনে থাকতে পারবে এখন, মানে আমার নিজেকে নিজে টেস্ট করা যে আমি পারি, আচ্ছা আমি কি এতক্ষণ ও যা বলছে আমি শুনতে পারবো, বা 3-4টে ক্যামেরা করছে সেটাতে আমি একটু কনফিউজ ছিলাম যে কি করে কি হবে। তো সেই জন্য ভয় তো নিশ্চয়ই কাজ করে, এবং সেই ভয়টা রিলিজের পর অবধি কাজ করবে। মানুষের দেখা কিরম লাগলো, কতটা ভালো লাগলো, কোনটা বেশি ভালো লাগলো, কোনটা কম ভালো লাগলো, সেই জন্য এটা তো তখন অবধি ভয় কাজ করবে। এই যে একটা একদম আপনি বললেন যে আপনি একটা অপরিচিত জায়গায় এসে পড়েছেন মনে হলো, বাট শুটিং করার পরে, মানে যেদিন শেষ হলো সব শুটিং, সেদিন কি নিয়ে ফিরলেন? সেদিন কি মনে হলো? নতুন রকমের অভিজ্ঞতা, যে আচ্ছা এরকম ভাবে শুটিং হয়, এত কম দিনে শুটিং হয়, এবং শুধুমাত্র মানে এত কম দিনে কাজের জন্য এত স্ট্রেসে থাকে সবার উপর, তো সেই জন্যে গল্পটা খুব কম হয়, এবং মানে কাজটা শুধু কাজই হয় এটা মনে হয়। মানে কাজের মধ্যে যে বিনোদন, যে মানে এই কাজটা তো 10টা ডিউটি নয়, তো সেই জন্যে আমাদের ডিরেক্টর ছিল পার্থপ্রতিম চৌধুরী, বড় ডিরেক্টর ছিল, খুব মজা করেছিল। তো আমি ওনার সাথে 2-3টে ছবি করেছিলাম। তো আমি তখন ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচুর ছবি করতাম। তো তখন আমি ওনার ছবিটা করেছিলাম যখন মনে মনে স্বপ্ন। তো আমি গিয়ে, তখন আমি স্টার, কিন্তু তখন আমি গিয়ে ওঠাতাম, ওঠো একটু, মানে চলো শুটিং করতে চাই, এই জন্যে যে আমার দায় ছিল যে এই ছুটিটা শেষটা হলে পরের ছুটিটা শুটিং এ যেতে পারবো না। তো তখন আমি বলতাম, ড্রিঙ্ক করতে ভালোবাসতেন বলে অনেক লেট অব্দি মানে শুরু করতো কাজ, শেষ হতো। তো আমি যখন বলতাম যে পার্থদা এরকম করলে হবে না, তুমি টাইমে করো, এত রাত্রি অব্দি কাজ, সকালে কাজ করছো না। আমি ঠিকই কাজের লোক নই, আমি এসে কাজ করে বাসন মেজে চলে গিয়ে আমি ভাবলাম 8টায় ঢুকবো, 10টায় বেরোবো, এরকম হবে না। আমি ক্রিয়েটিভ মানুষ, আমি যখন কাজ করবো, তো সেই কাজ রেখে অভ্যস্ত। সেখানে এখানে দেখলাম যে এই ছবিটা বিশেষ করে ভূতের ভয় হররের মধ্যে আমরা অনেক রাত্রি অব্দি, এরকম দিন হয়েছে যে আমরা পুরো রাত কাজ করেছি, মানে বিকেল 3-4 থেকে কাজ করেছি আর সকাল 8টায় শেষ করেছি, মানে পুরো দিনটা। এবং মহিলা কাউকে বলেছিল যে তুমি যদি দেখো, যখন তোমার ডাকো তখন তোমার ছাড়বো, মানে ধরো 12টায় ডাকা মানে রাত্রে 12টায় ছাড়বে, বিকেল 3টে ডাকা মানে সকাল 3টায় ছাড়বে, সেটাই করেছে। তো এই অভিজ্ঞতাগুলো নিয়ে ফিরেছি, ভালো, অনেকদিন পরে কাজ, অন্যরকম।
আমি জানি যে আপনি আপনার কাছে অফার যায়নি এরকম নয়, এই মাঝের সময় অনেক অফার গেছে, কিন্তু আপনি সেগুলো করেননি এবং বাৎসরিকটা করলেন, কি মনে কেন? তার কারণ হচ্ছে যে অফারগুলো আমার কাছে এসছে, ডিরেক্টরের প্রতি আমি ভরসা করিনি প্রথম কথা। আমার কিছু সাবজেক্ট শুনিয়েছে, সাবজেক্টটা খারাপ নয়, কিন্তু ডিরেক্টর মানে ডিরেক্টর আগে কি কাজ করছে আমি জানি না, সেই জন্য আমি একটু ভরসা পাইনি। তারপরে কিছু এসছে যে এখানে যেগুলো আমার ভালো লাগে না, আমার স্ক্রিপ্টে আমার চরিত্র নিয়ে ভালো লাগে না। আবার কিছু এসে আবার ইলেকশনের সময়, আমার ইলেকশন ছাড়াও পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন, তখন তো আমাকে যেতে হয়, সুতরাং আমি সেই সময়গুলো কখনোই কমিট করতে পারিনি, এইসব কারণে হয়নি। কিন্তু মৈনাকেরটা একটা মৈনাক ডিরেক্টর হিসেবে ভালো, এখনকার প্রজন্ম সবাই জানে ওকে, ওর ছবি লোকে ভালোবাসে, পুরো মৈনাকের ভরসা ছবি করেছে এখন পর্যন্ত। মৈনাককে আমি সেটা বলবো মানে তোমার ভরসা করলাম, মানে যখন তোমরা সিনেমাটা দেখো তখন আমি দেখবো কি হয়েছে। তো মানে আপনি দেখেননি আর সিনেমাটা? না, তখন দেখা মানে ইন্টারভিউ দেখা হচ্ছে। ধরো হরর ফিল্মের ক্ষেত্রে কি হয়, তোমার সিকোয়েন্স, মিউজিক এগুলো তুমি এই এফেক্টটা ফিল করবে, ছবিটা দেখার পরে বুঝতে পারবো কি হয়েছে। তাই জন্য আমার ছবিটা মৈনাককে ভরসায় কাজ করা এবং সাবজেক্টটা নিশ্চয়ই ভালো লেগেছে সেই জন্য কাজ করা। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমার ডেটটা অ্যাডজাস্ট করা। আমার ডেটটা অ্যাডজাস্ট করেছে বলে সেটা আমার পক্ষে পসিবল হয়েছে, আদারওয়াইজ হয়তো অন্যগুলো ম্যাচ করলো, এটা ম্যাচ না করলে সম্ভব ছিল। যদি এমনি সময় সিনেমা দেখতে যাওয়া হয়, বাংলা সিনেমা দেখা হয়? কম, মানে হয় না বললেই চলে। আচ্ছা, বাংলা সিনেমা এখন একটা মানে এমন ফেজ চলছে, কিছু সিনেমা ক্লিক করে যাচ্ছে, রমরমিয়ে চলছে, কিন্তু কিছু সিনেমা চলছে না। এবার আপনি যে সময়টা নায়িকা ছিলেন সেই সময় সিনেমা চলতো, আমি শুনেছি 25 সপ্তাহ 30 সপ্তাহ সিনেমা চলতো, এখন 25 দিন চললেই বড় করে সাকসেস পার্টি করা হয়। এই বাংলা সিনেমার কি দর্শক কেন বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়? দেখো অনেকগুলো কারণ। প্রথমত তখন আমরা যখন সিনেমা করতাম তখন আমাদের ছবি 23 উইক চলতো, সেটা কিন্তু গ্রামেও চলতো, মানে বনগার ওখানেও হলে যা চলেছে, এখানে আমাদের আইনক্স না, রূপবাণী ভারতী এখানেও তাই চলেছে একইভাবে, মানে মানুষের টেস্ট গুলো একই টাইপ ছিল, তার ফলে ওই ছবি সব জায়গায় আর্ট ফিল্ম। তো এখন স্পেসিফিক্যালি আইনক্সের দর্শক, তাদের ভাবনা চিন্তা এবং বারাসাত পেরোলের দর্শক একদম অন্য হয়ে গেছে। দুটো তুমি যদি ভেবে ওদের জন্য ছবি করো, এই ছবি চলবে না এখানে, আর এখানে ভেবে ছবি করলে ওকে চলবে না, এটা একদম নিশ্চিত। তো আর একটা দিক হচ্ছে, তো বাংলা ছবি যদি ভাবো রেশিওতে, হিন্দি ছবি তাই অবস্থা, তাই না? সাউথ বেঁচে আছে কারণ সাউথের লোকরা প্যাশনেট ফিল্ম দেখার জন্য, যারা ফিল্ম করে তারা তো প্যাশনেট হবেই, তো তার কাজ। সাধারণ মানুষ প্যাশনেট, তাহলে কি হয়, ওরা ছবিতে টাকা লাগাতে পারছে, ওরা কোথায় আসার চান্স আছে, ওরা জানে একটা ভালো ছবি করলে, বা যে ছবিগুলো দেখে মানে ওদের ফ্যান ফলোয়ার, এরকম সিনেমার ফ্যান ফলোয়ার এত বেশি আছে, তো সেই জায়গাগুলো আমরা মিস আমাদের নেই। আর এখানে এখন যদি তুমি টাকা বেশি ইনভেস্ট করার লোক আছে প্রচুর, তারপরে কি করবে? ইনভেস্ট করে তো তোমার টাকা তোলার জায়গা নেই, হল নেই তোমার কাছে, এবং যদি হল যে তুমি যদি বলো আর যদি এখন যদি হল বানাই তাহলে আরো চলবে না, হল বানানো চলতে না, মানুষের তো অপশন আছে, সেটা পেশেন্স কমে গেছে। তোমার বাংলা ছবির লড়াই একমাত্র এখন তো ধরো সব জায়গায় কন্টেন্টটাই গেল, এক সময় বাংলা ছবি তাই কিন্তু ছিল। বাংলা ছবি তখনই তুমি সার্ভাইভ করতে পারতে, তখনও এখনো গল্পের উপরে, সেই গল্প ভিত্তিক ছবিগুলো করতে করতে কিন্তু এখন আমি গ্যারান্টি দিচ্ছি না যে গল্প ভিত্তিক ছবিগুলো তোমার চলবে। মানুষের ধৈর্য নেই, মানে কেন বিভাগ থেকে রিল দেখছে, 1 মিনিটে টেন্টি করে নাচছে গাইছে, ওটা আমার সময় কেটে যাচ্ছে, আমার আর বেশি ধৈর্য দেখানোর জায়গা নেই, ইচ্ছে নেই, দেখাবো এখানে। কমার্শিয়াল সিনেমাও বদলে গেছে, এখন আর সেই জুটির ব্যাপারটা নেই, যেমন আপনার আর তাপস পালের জুটি মানে বিশাল ব্যাপার ছিল। এবং এই যে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার জনপ্রিয়তা, মানে আমি জানি যে আপনি বলছেন যে বারাসাতের পরে এই একটা বলতো সবাই মানে লেখাতেও আমরা পড়েছি যে কলকাতার পিনকোড থেকে বেরিয়ে গেলে সেই জনপ্রিয়তা মানে অন্যই লেভেলের, মানে গ্রাম কি গ্রাম সবাই এক জায়গায় জড়ো হয়ে আছে, কারণ শতাব্দীর আগে আসছে। তো এইগুলোকে মিস করো এখন? দেখো একটা যে সেটা সত্যি শুনলে হয়তো অহংকারের কথা মনে হয়, একদম অহংকারের কথা নয়। এই যে এখন যে জনপ্রিয়তা দেখি আর্টিস্টদের বা এতে,
আমি তো সেগুলো ফেস করে এসেছি, সুতরাং আমার কাছে এটা নতুন নতুন লাগে না। আচ্ছা এত লোক, আরে আমি তো বলছি যে এর থেকে বেশি লোক হতো, মানে এই যে কোথাও দাঁড়ালে দেয়াল ভেঙে পড়তো, মানে পুলিশ স্টেশনে গেছি গাড়ি খারাপ হয়ে গেছে দেয়াল ভেঙে পড়েছে, কোথাও শো করতে গেছি একদিনের শোয়ের টাকায় একটা বিল্ডিং তৈরি হয়েছে, মানে এগুলো গল্প কথা মনে হবে, কিন্তু এই ফিলসগুলো দেখে এসেছি, সেটার জন্য সেটাতে খুব একটা মানে আমাকে তখন তো মানে বুঝতাম না, এখন হয়তো ভাবতে হবে আচ্ছা মানে এখন যে দু চারজন লাফালে আমি মনে করছি এই লাফাটা এইটা, তখন আমি কিন্তু তখনের মানে বুঝিনি বলে হয়তো আমি অহংকারী হইনি, তখন আমি মানে বুঝিনি বলে আমার মাথায় সাকসেস চড়েনি, আমি তখনের ব্যাখ্যা করে আমি সব এটা ভাবিনি। ওটা একটা আমার মা বলতো ছোটবেলায় যে আমি আমার দাদা খুব সুন্দর ছিলাম ছোটবেলায়, আপনি এখনো খুব মিস করি। তো একদম যখন ছোট ছিলাম তখন পাড়ায় সবাই বলতো যে মানে আমার বাবার নাম করে বা ঠাকুমার নাম করে যে নাতনি এত সুন্দর হচ্ছে, তো মা বলতো যে আমি ভাবতাম এটা কি বাচ্চাদের আমি সুন্দর হয়, মানে এটা মনে অভ্যস্ত ছিল। আমার বলতো এগুলো তো এরকম ভিড় এরকম তো স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে না সেটা স্বাভাবিক ছিল না, সেটা অ্যাচিভমেন্ট ছিল, সেটা অনেক পাওনা ছিল। এবং সে পাওনাটা ধরো এত বছর কাজ না করার পরেও পাচ্ছি, মানে আমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করি, আমি মনে করি যে তার মানে কৃতিত্ব আমাকে, তার আশীর্বাদ আপনার ভীষণ ভাবে সবকিছুর পেছনে ঠাকুরের ছাড়া, আমি ঠাকুর বিশ্বাস করি বলে আমি বিশ্বাস করি যে ঠাকুর ছাড়া আমার অস্তিত্ব কিছু। আমি আপনার সঙ্গে তাপস পালের জুটির কথা বললাম, তাপস পালকে নিশ্চয়ই মিস করেন? ভীষণ ভাবে। দেখো একটা মানুষের সঙ্গে 100 ছবি প্রায় করেছি, তার কতগুলো দিন কাটিয়েছি, 10 বছর পার্লামেন্টে মেম্বার পার্লামেন্টের জন্য থেকেছি, কতগুলো দিন যাত্রা করেছি, অনেকগুলো সাকসেসফুল যাত্রা। তা এই এতগুলো সময় একটা মানুষকে কাছ থেকে দেখেছি, বন্ধু হিসেবে সাহায্য পেয়েছি, ভালো মানুষ হিসেবে ফিল করেছি, প্রচুর দয়ালু মানুষ, প্রচুর, আর এত বড় একটা স্টার, এত বড় সাকসেস, মানে খুব কম মানুষের এত ভালোবাসা, সেই মানুষটাকে কত নর্মাল হয়ে চলতে দেখেছি। কোথাও গিয়ে অত স্বাভাবিক আমি কখনো হইনি যে স্বাভাবিকতা বৌদি এইটুকুনি দাও না কি খাচ্ছ ডাল করে চাচা দাও, এইটা আমি কোনোদিন বলতে পারিনি, কিন্তু শিবর সাথে তো অপনীরায় বলতে পারতো। তো সেই যে মানুষটা এবং হিমসিকাল হয়ে বা ছেলে মানুষের মতন চলা, সেগুলো আমি যখন নন্দিনীর সঙ্গে কথা বলি ওর সঙ্গে, যে এখনো ছেলে মানুষটা মিস করি, মানে সত্যি এরকম একটা মানুষ হয়তো ছেলে মানুষ হতে পারে, সেটা যারা 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 মানুষ তাপস পালকে চেনে তারা কিন্তু ভালোবাসে আজও একই। ওনার কিছু কথার পরে কিছু বিতর্ক তৈরি হয়েছিল, তাতে কি আপনার কখনো মনে হয়েছে যে মানুষ হিসাবে আমি যাকে চিনি বা যাকে এভাবে অ্যানালিসিস করা হচ্ছে সে দুজন এক ব্যক্তি নয়? দেখো শোনো, যেটা তাপস পালের খারাপ বক্তব্যে সেটা দু তিনটে আমি সাপোর্ট করা নয়, তার কারণ শিল্পীরা কিন্তু অনেক আবেগপ্রবণ বেশি, একটা সিচুয়েশনে গিয়ে যদি দেখে দুঃখ, সেটাকে যেভাবে রিয়াক্ট করে ফেলে সেটা রাজনীতিবিদরা করবে না, তো সেটা করে ফেলেছে। তারপরে যেটা আমি মিডিয়াকে এখনো প্রস্তুত, সেটা হচ্ছে মিডিয়া এত চালিয়েছে একটা জিনিসকে যেটা না চালালে পারত। আমি এটাও জানি এবং মিডিয়া আমি দায়িত্ব নিয়ে বলছি, এরকমও চ্যানেল হয়েছে এই অন্য ঘরে বসে চালিয়ে এবং কোথায় কি ঘটছে তার সঙ্গে একবার করে চালিয়ে দেওয়া। এটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটা চালাচ্ছে, যে টিআরপি বাড়াচ্ছে, কিংবা যে সময় কাটানোর জন্য চাল বসে আছে লেজি হয়ে চালিয়ে দেয়, একটা যারা করেছে তারা মানবিকতার দিক থেকে পেছনে থেকেছে, এবং এই মানুষটা চলে যাওয়া হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু এটা একটা যেটা একটা মানুষের ভুল করতে পারে। দেখো সব সময় কথা বলতে বলতে, অনেক কথা বলতে বলতে এখন তো তোমরা শব্দ ধরো, মানে সেন্টেন্স তো ভুলে যায়, একটা কোনো শব্দ ভুল বললে সেটাকে নিয়ে ট্রোল করা হয়, সেটাকে নিয়ে মিম বানানো হয়, সেটা কি বারবার করে চালিয়ে চালিয়ে লোকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। সেই দায়িত্বটা বোধহয় মিডিয়া সবসময় না নিতে পারে, কারণ আলটিমেটলি সবাই মানুষ, মানে হয় না যে হতেই পারে ভুল,
তুমি বাড়িতে কখনো মায়ের পড়ে গিয়ে মাকে খারাপ ভাবে কথা বলোনি, তারপর তুমি আফসোস করেছো, তারপরে গিয়ে তুমি জড়িয়ে ধরেছো, তারপর তুমি বলেছো যে মা তুমি এটা না করলেই পারতে। তো এই সবটাই তো, সব সম্পর্ক মানুষের সঙ্গে, দর্শকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কগুলো একটা এমপি এমএলএ কিংবা একটা শিল্পী, তাই কিন্তু সেখানে ভুল এটাকে ড্র্যাগ করা ঠিক হয়নি কারোর জন্য। আপনি এমপির কথা বললেন, আপনি চারবারের এমপি, মানে এটা কি করে পসিবল হলো? মানে এটাই সবার কাছে একটা, মানে বড় বড় রাজনীতিবিদদের কাছে এটা আশ্চর্যজনক বিষয় যে অভিনয় থেকে এসে একজন অভিনেত্রী, একজন নায়িকা 4 বারের এমপি হয়ে গেলেন। যখন আমি প্রথম 2009-তে গেলাম, অনেক জায়গায় আমি ঢুকতে গেলে আমাকে আটকাতো, মানে যেখানে এমপিরা যাচ্ছে, আপনি আমি তো এমপি, আপনি এমপি, আমি কেন 70 বছর না হলে আর ধুতি না বলে কি এমপি ব্যাপার না? সেই যে ওরা বিশ্বাসযোগ্যতা জায়গা থাকতো, সেটাকে বিশ্বাস করার জায়গা, আমি এমপি ভাই, এমপি ভাই, এখনো ও আচ্ছা আচ্ছা এরকম করে এখনো। আর এখনো হচ্ছে যে যদি বলে আচ্ছা, ধরুন কাউকে জেনারেলি অচেনা লোককে পরিচয় দিই না, যদি কথা প্রসঙ্গে আলটিমেটলি দেশ বা যারা নতুন এবারে যারা জিতে এসছে সব দেশের প্রত্যেক প্রান্ত থেকে, হয়তো কোনো কথা প্রসঙ্গ হয় যে আপনি কি ফার্স্ট টাইমটা বলেন না কেউ, সেকেন্ড টাইম, মানে একবারই যেমন আমাদের বাৎসরিক দিকে আটকে ওঠে মতো সেরকম আটকে ওঠে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নতুন আর চোখে দেখে। তো সেই জন্য 4 বারটা একটু কঠিন, এবং কঠিন না, খুবই কঠিন, খুবই কঠিন। প্রথমবারটা সবাই বলতো যে এই তো আপনাদের গ্ল্যামার দিয়ে জিতে গেছে, জিতে যাবে, এবং জিতে যাবে সেটাও অনেক বিরোধী জায়গা আছে না, মানে পর খাওয়া রাজনীতিবিদ, তারা আমাকে বলেছিল, আমার এক বন্ধুকে, সে যে তোকে বলছে তোমার বন্ধুকে বলে জিততে পারবে প্রথমবার। আমার মনে আছে তিনি হচ্ছেন বামফ্রন্টের খুব বড় নেতা, তারা রাজনীতিটা বোঝে, তারা বলেছিল আমার যখন কাউন্টিং হচ্ছে আমার ওটা মাথায় রয়েছে। আমি যখন একটা কাউন্টিং এর পর আমি জিজ্ঞেস করছি, যারা জানে সিনিয়র লোক তাদের জিজ্ঞেস করছি ডিএমকে, আচ্ছা এরপরে ধরুন একটা ভোট আমি পেলাম না, তাহলে কি আমার চান্স আছে? এরপরে যদি আমি আর 2টো ভোট পেলাম, তাহলে কি আমার জেলা যাচ্ছে? না, এখন যে গ্যাপে আপনি চলে গেছেন আর আপনাকে কভার করতে হবে না, শিওর, চলো ফোন লাগাও। ফোন লাগিয়ে বললাম বলো, জিতে গেছি। এই যে একটা, এবং সবার ধারণা যে হতে পারে না, আমি কিন্তু যখন ওই মানুষকে দেখতাম, মানে যখন মিট করতাম আমার সঙ্গে, ঠিক ওই যাত্রা সিনেমার মতো 4 ঘন্টা ধরে ওয়েট করছে, মহিলারা বলতো যে দিদি রান্না করিনি, আপনি আসবেন বলে আপনার জন্য ওয়েট করছি। এই যে মহিলারা, আমি তখন বলেছিলাম যে আমি জিতবো, তার কারণ যদি না জিতে আমি জানবো এই মানুষকে আমি ভুল চিনেছি, কিন্তু আমি চিনি ওদের যে আবেগটা আমাকে টাচ করছে, আমার যে আবেগ ওদের টাচ করে, এটা আমি বলছি চিনি, সেটা হয়েছে। তারপর সে বলে যে আচ্ছা প্রথমবার জিতে গেছে, ক্রেডিট দিতে পারে, অপছন্দ করে না। সেকেন্ড টাইমটা কিন্তু কঠিন, ঠিক আছে? সেকেন্ড টাইম আমাকে অনেকে বলতো, শুনো সেকেন্ড টাইম ছেলেদের সম্মান রক্ষা হয়ে গেছে, আর দাঁড়িয়েও না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড টাইম বলবো কিছু একটু না বলার জায়গা দরকার, ভারটা তখন ওরা মানতে বাধ্য যে ঠিক আছে। তারপরে যখন তারপরের বার হলো, বললো যে না কাজ না করলে হয়, ঠিক আছে, যে মানুষটা বুঝলো হবে না সে মানুষের হয়েছে। তো এটাই জিত, মানুষের ভালোবাসাটাই আছে, একদম যে মানুষ ভালোবাসে, যে বিশ্বাস থেকে আমাকে বারবার জেতা, বারবার ভরসা করে, সেই ভরসাগুলো আমি রাখার চেষ্টা করি আমার ক্ষমতার মধ্যে, এবং সেটা আমি বলে করি যেটা আমার পারবো এটাই পারবো। তো সেটা ওরা বিশ্বাস করে এবং জানে, সেই ভরসাটা আমার মনে হয় যে দীর্ঘমের মানুষের কাছে কৃতজ্ঞ আমি, তারা আমার প্রতি একই ভালোবাসা রেখেছে। একইভাবে তুমি যদি আমার সঙ্গে যাও, দেখবে যে আমি 2009-তে গেলেও যেরকম ওরা উচ্ছ্বাস দেখাতো, ঠিক এখনো সেইভাবেই উচ্ছ্বাস দেখায়। বাৎসরিকতে একটু দিদিকে আমন্ত্রণ জানাবেন? এখন বললে বলে ভাবছি, আমি ভাবিনি কিছু, কিন্তু আমার কিছু এমপি বন্ধুদের তো ডাকবো নিশ্চয়ই, তাদেরকে বলবো, কিন্তু দিদির কথা দিদিকে আমি ভাবিনি। ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের কিসে ইন্টারেস্ট, রাজনীতিতে না সিনেমা? কোনোটাতেই না। মেয়ে মাঝে মাঝে সিনেমার কথা বলে, তারপরে তার ভাবনা পাল্টায়, সে যখন ভাবে যে ও সিনেমা করতে হবে, যখন এত ডায়লগ করতে হবে, এত ডায়লগ মুখস্থ করতে হবে, তারপর বাংলা পড়তে হবে, এইসব ভেবেই ও
ওই নামা আমাদের ফ্যাশন জানতে হাঁটবো বরং ডালা করতে হবে না তাই আচ্ছা। তারপরে হঠাৎ মনে হয় যে তারপরে এই যে পুলিশগুলো খুঁজছে ওরা যদি গুলি চালায় আমাকে এত না চালায় না, ওরা তো তোমাকে চেনে আমায় তো চেনে না। তারপর আমাকে তাহলে এমপিশিপটাই দিয়ে দিও সম্পত্তি দেওয়ার মতো, এটা মেয়ের বক্তব্য, ছেলের কোনো বক্তব্য নেই। ছেলে মমতা ব্যানার্জি খুব ইচ্ছে আমার ছেলে অ্যাক্টিং করে, ভীষণ ভালো ইচ্ছে, বারবার আমাকে বলে। তো আমার আমি বারবার দিকে দিকে ওর যদি ইন্টারেস্ট না থাকে কি করে করবো, বলে তুমি কেউ জানো ইন্টারেস্ট নেই, তুমি কেউ জানো হবে না। আর ছোট থেকে বোঝা যায় না ইন্টারেস্ট থাকলে ও হবে করবে না, ভবিষ্যৎ কি বলবে। কিন্তু ছেলে মেয়ে দুজনে, আমার ছেলের দ্বারা রাজনীতি হবে না, খুব স্ট্রেট সিম্পল, ভীতু মানে বেআইনটাকে ভয় পায়। আমি যদি গাড়ি চালাই সিগন্যাল ব্রেক করলে ভয় পায় না, করবে না এরকম, তুমি এটা মানে এইগুলো করো। তো সেই জন্য আমার ধারণা ওটা হবে না, এত কম্পিটিশনে পারবে না। আর কিন্তু ওরা দুজনেই ফিল্মে এলে আমি খুশি। আমার জগৎকে যদি ওরাও নেয় তাহলে আমার ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় না ওরা এখনো পর্যন্ত চান্স নেই। দিদি আপনি তো পরিচালনা করেছেন, তো পরিচালনা করার কি এখনো ইচ্ছে রয়েছে বা করলেন না কেন? তার এক তো যে এখন আর সম্ভব হবে না, এই জন্য যে অনেক লম্বা টাইম দিতে হবে। ছবি বাৎসরিক করারও কারণ যে একটা কম সময় হতে পারছে, এত পুরোনো টাইমে হলে হতো না। সিনেমা ডিরেকশন দিতে গেলে প্রথম থেকে শিশুকে থাকতে হবে, সেই টাইমটা অনেকটা লম্বা। আর দ্বিতীয়ত আমি যেগুলো ছবি করেছি ছবিগুলো ভালো হয়নি, আমার সাকসেস হয়নি। তো সাকসেস হয়নি তো ইন্টারেস্ট আর ওর তো সময় নষ্ট নয়, আমি দর্শককে বুঝতে পারিনি, আমার দর্শক আমাকে বুঝতে পারিনি। তো সেটা হয়তো আমি ওই ফিল্ডে আমি জানি না। এটা তো বিশাল স্বীকারোক্তি, লোকে এভাবে কেউ স্বীকার করে না, যত মানে স্বীকার না করে তুমি তো মনে জানছো। তো আমি যদি জানছি, আমি যদি বলতে হয় আমি তো বলবো। আমি যদি বলবি যে আমি তো দারুণ ডিরেক্টর, তা আমার কাছে মনে হচ্ছে দারুণ, কিন্তু লোক দারুণ বলেনি, যেগুলো আমাকে দারুণ হচ্ছে সেগুলো আমি করি। আমাদের সময় হাতে একদমই কম, তো শেষ করতেই হবে। তো আমরা কিভাবে শেষ করবো? আমরা কি আপনার একটা কবিতা শুনবো? কবিতার প্রবলেম হচ্ছে যে আমি যদি ফোনে থাকে তাহলে দেখে বলতে পারি। হ্যাঁ, ফোনে দেখে বলতে পারি। আমার একদম মনে থাকে না, যেটা লিখি সেটা ওই করতে কবিতার মন দিতে হবে, কিছু মুখস্থ করতে হবে কিছু, তা না হলে হ্যাঁ, তো লোকে তো কবিতা শুনতে চাইবেই। হ্যাঁ, ওই আমি এক জায়গায় বলতে গেছিলাম না, যে কাগজটা লিখেছিলাম সে কাগজটা লিখে ভুলে গেছি। স্টেজে আমাকে বলেছে, আমি না অতক্ষণ ধরে মন দিয়ে রেখে দিয়েছি যেটা আছে 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 করে, মা তারপরে যখন খুলেছে দেখি সাদা খাতা। আমি তখন কি করবো, আমি বললাম, আর তখন ওই আমার লেখাটাই ছিল যে ওইটার ওপরে যে हम कागज नहीं दिखाएंगे, ওটা লেখার উপরে ছিল। তো একটা বেঁচে গেছিলাম আমি বললাম যে আমি কাগজে দিখাইনি বলে আমি এই কাগজটা নিয়ে এসেছি, আমি এই কাগজ বাড়িতে যেটা টেবিলে পড়ে আছে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই চশমা লঙ্কা আমি লেখা চলো একটা বই। কোনো এক অবসরে, কোনো এক সাঁঝবেলায়, কোনো এক আবেগে জ্বরে, কোনো এক অবহেলায় কথা হবে, বলা হবে ভালোবাসায় নিয়ম বাধা পালন, কথা হবে বলা হবে বালুচরের আঁকি বুঠি শুধু অকারণ। কোনো এক পেপান্তরে, কোনো এক নিদ্রাহীন রাতে, কোনো এক পাহাড়ি পাথরে, কোনো এক নিশুতি উল্লাসেতে কথা হবে, বলা হবে হারানোর গল্প, কথা হবে বলা হবে অভিমান অল্প স্বল্প। কোনো এক অসহ্য আদরে, কোনো এক বহমান মোহনায়, কোনো এক ব্যস্ততার শহরে, কোনো এক পাড়াহীন আয়নায় কথা হবে, বলা হবে ছেড়ে আসার সে যন্ত্রণা, কথা হবে বলা হবে কেন তোর সাথে ঘর বাঁধা হলো না। বাহ, অসাধারণ, দারুণ। আমাদেরও আরো কথা হবে, আজকে সময় খুবই কম, কিন্তু আগামী দিনে আশা করছি আরো অনেক কথা হবে। ভালো থাকবেন দিদি, তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।